আমি চাই আমার হাজব্যান্ড একটা বিয়ে করুক, আমার মতো তারও দ্বিতীয় বিয়ে হোক। আমার হাজব্যান্ডের সাথে আমার দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারটা আমার করা হয়নি। বর্তমানে যিনি আমার হাজব্যান্ড, বিয়ের আগে সে আমার জন্য এতটাই পাগল ছিল, আমার প্রথম সংসারটা ভেঙে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না। কিন্তু আমার হাজব্যান্ডের এত পাগলামি, ভালোবাসা, মায়া, কেয়ারিং দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ফাইনালি আমি দ্বিতীয়বারের মতো আবার বিয়ে করব। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ের প্রায় 1 বছর হতে যাচ্ছে। এই 1 বছর পর এসে তার মনে পড়েছে সে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিল। আর এই কথাটা সে যতবার ভাবে সে ততবার আর আমাকে মেনে নিতে পারে না। তার জীবনে আমার সাথে তার প্রথম বিয়ে। আমার এবং আমার হাজব্যান্ডের বিয়ের কথা আমার হাজব্যান্ডের ফ্যামিলির কেউ জানে না। বুঝতেই পেরেছেন, একা একা বিয়ে করেছি। আমার হাজব্যান্ডের কথা আমাকে তারা কখনোই মেনে নেবে না, কারণ সে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে। বিয়ের 3 মাস পরে গিয়ে আমি জানতে পারি আমার হাজব্যান্ডের আমার আগে থেকে একটা মেয়ের সাথে 5 বছরের সম্পর্ক। আমার হাজব্যান্ডের বাসা থেকে এবং আমার হাজব্যান্ড নিজেও ওই মেয়ের সাথে বিয়ের প্রিপারেশন নিচ্ছে। খুব তাড়াতাড়িই নাকি তাদের বিয়ে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার চোখের সামনেই সব কিছু ঘটে যাচ্ছে, সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি কোনো কিছুই করতে পারছি না। কারণ ওই যে আমি অবিবাহিত একটা ছেলেকে বিয়ে করেছি। এখন হয়তো বা মনে মনে ভাবছেন এত কিছু সহ্য করছেন কিভাবে, কষ্ট হচ্ছে না? কষ্ট হয়, তবে প্রথম দিকে যখন জানতে পারি তাদের সম্পর্কের কথা এবং আমাকে পাশে শুয়ে রেখে যখন রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা তারা ফোনে কথা বলতো, আমি কাঁদতে কাঁদতে আমার দম বন্ধ হয়ে যাইতো। আমার সেই কান্না এবং কষ্ট আমার হাজব্যান্ড আমার পাশে শুয়ে থেকেও যখন বুঝতে পারতো না, বাধ্য হয়ে আমি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতাম। বলতে গেলে তার চেয়ে এই কষ্টটা একটু কম। কেন জানি না, আমি আমার হাজব্যান্ডকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমি তার সাথে 5 মিনিটও রাগ করে থাকতে পারি না। সে খুব করে চায় আমি তাকে ছেড়ে চলে যাই, কিন্তু আমার পক্ষে তাকে ভুলে যাওয়া, ছেড়ে যাওয়া অসম্ভব। আমি চাই সে বিয়ে করুক, তখন তো আর আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য ঘৃণা করতে পারবে না, কারণ আমারও দ্বিতীয় বিয়ে এবং তারও দ্বিতীয় বিয়ে থাকবে। দেখি তখন সে কী করে। বুঝতে পারেন একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে দিনের পর দিন, রাতের পর রাত এতটা মানসিক অত্যাচার সহ্য করে তার অপেক্ষায় থাকে যে সেই মানুষটা কোনো না কোনো দিন সে আমার কাছে ফিরবে। আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষের ইচ্ছা পূরণ করে দিও। আজকের এই স্টোরিটা একটা আপুর কাছ থেকে নেওয়া। একটা মেয়ে তার হাজব্যান্ডকে কতটা ভালোবাসলে হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করতেছে এটা জানার পরেও তাকে ছেড়ে যায় না। এই স্টোরিটা শোনার পর আমার অনেক কষ্ট লেগেছে, রাতে ঠিকমতো ঘুম হয়নি। আমি মন থেকে ওই আপুটার জন্য দোয়া করি এবং আল্লাহ তাআলা যেন এই আপুটার সমস্ত মনের আশাগুলো পূরণ করে দেন। যাই হোক, এটা ছিল পহেলা বৈশাখের ভিডিও, মানে গতকালকের ভিডিও। পহেলা বৈশাখের দিন সবাই পান্তা ইলিশ খায়, আমরা পান্তা ইলিশ খাইনি, বিরিয়ানি খেয়েছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এবং পহেলা বৈশাখের দিন বিকালবেলা একটু সাজুগুজু করে বের হয়েছিলাম বাহিরে ঘোরার জন্য। তবে আমার মতে মনে হয় কোনো ডিভোর্সি আপু বা কোনো ডিভোর্সি মেয়ে যদি কোনো আনমেরিড ছেলেকে বিয়ে করে, সেই সংসার ভাঙার ঝুঁকিটাই থাকে বেশি। কারণ প্রথম সব ছেলেরাই অনেক ভালোবাসা দেখায়, কিন্তু কিছুদিন যাওয়ার পর, কিছুদিন সংসার করার পর তাদের মনে হয় যে তারা ভুল করেছে, তারা একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে। তাদের কাছে তখন আর সেই মেয়েটাকে ভালো লাগে না। তবে আমি সেই সকল ভাইয়াদেরকে বলবো যারা ডিভোর্সি মেয়েদেরকে বিয়ে করতে চান, বিয়ে করার আগে অন্তত নিজের মনের সাথে যুদ্ধ করে নেবেন যে আপনি সারা জীবন তার সাথে সংসার করতে পারবেন কি না। ভালো করে জেনে বুঝে তারপর একটা মেয়েকে বিয়ে করবেন, কারণ একটা মেয়ে যখন সংসার ভেঙে আসে তখন সে এমনিতেই অসহায় থাকে, আর তাকে অসহায় করে দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।